হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যারা আমার ভিডিওটা পুরোটা দেখবে তাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি রোজই বলি, আজও বললাম, শুরুতেই বলে নিই। আচ্ছা, টিনার ব্লগ এসে গেছে, নিশ্চয়ই সবাই দেখেছো। আশা করি এখন সবার কাছে ক্লিয়ার ও কোথায় গেছে, কীভাবে ঘুরছে, কেমন ঘুরছে এবং কোন কোন জায়গা দেখেছে। আমরাও দেখছি, হ্যাঁ, বোঝাই যাচ্ছে। ওটা অনেকেই লিখেছে ওর কমেন্টস বক্সে, বুদ্ধ গয়া ও তো দেখালো এবং রাজগিরি হবে ওই জায়গাটা। আমি যেহেতু যাইনি সেহেতু আমি বলতে পারছি না, কারণ আমি এই জায়গাটা যাইনি। কাজে ওর সঙ্গে সঙ্গে ঘুরছি, কোনো অসুবিধা নেই। দেখো, এরকম আমরা ট্রাভেলিং ভিডিও অনেক দেখি, যারা ঘোরে তারা এগুলো শেয়ার করে, আমার দেখতে ভীষণ ভালো লাগে। তার জন্য বিদেশের ভিডিও দেখতে ভালো লাগে, এই কারণে আর কি। এক্সপ্লোর করাটা খুব ভালো লাগে, বাইরের যে জায়গাগুলো আমরা অন্তত নিজেরা ঘুরিনি সেই জায়গাগুলো, অজানা জায়গাগুলো, সুন্দর জায়গাগুলো দেখতে ভালো লাগে। দেখছিলাম আর ওদের সঙ্গেই এনজয় করছিলাম, যেন আমি ওদের মধ্যেই রয়েছি, তাই না? যাই হোক, কার কীভাবে নেবে, কে কীভাবে বলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার এটা অভিমত। দেখো, আমি প্রথমেই একটা জিনিস বলে নিই, মেয়েরা কিন্তু এত সহজ না। মানে যেভাবে ওয়াইটিতে দেখানো হয় না, যে এর চরিত্র বিক্রি করছে, ও এত নিচে নেমে গেছে, ও পরকীয়া করছে, ও অমুক ছেলেকে স্বামী থাকতেও ভালোবাসছে, এই যে এত সহজে আমরা মুখ দিয়ে বলে ফেলি, কেউই কিন্তু এত সহজ না, অন্তত মেয়েরা। কারণ মেয়েদের মন পাওয়াটা কিন্তু বিশাল বড় ব্যাপার। এখন ফিজিক্যাল ব্যাপারটা সেটা আমি বলবো না, সেটা হচ্ছে যার যার নেচারের ব্যাপার। কিন্তু মেয়েদের মন পাওয়া কিন্তু খুব দুষ্কর, এটা আমার মনে হয়, নিজে মেয়ে হয়ে মনে হয়। আর এই যে মেয়েদের চরিত্র বিক্রি করার একটা টেন্ডেন্সি ওয়াইটিতে দেখা যাচ্ছে, সেগুলো ম্যাক্সিমাম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হলে ওয়াইফের, অথবা আনম্যারিড মেয়েদেরও হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই যে চরিত্র বিক্রি যারা করছে, আমরা কিন্তু দেখছি তারা ম্যাক্সিমামই মহিলা। তাহলে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার চরিত্র বিক্রি করতে তাদের কেমন লাগছে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে। তারা কি তাদের ব্যক্তিগতভাবে চেনেন? না ওই জায়গায় উনি গেছেন, না ওদের সঙ্গে বসে আলোচনা করেছেন? শুধুমাত্র ক্যামেরায় দেখে, ঘটনা কারোর মাধ্যমে শুনে, শুধু আমরা যেরকম ভিডিও টু ভিডিও করি সেই রকম দেখে কোনো মহিলাকে কি জাজ করা সম্ভব হয়? পুরুষদেরও করা হয় না। আমি বলছি না পুরুষরা খুব সহজলভ্য, সেটাও নয়। আমি মহিলা হয়ে একজন মহিলার বিচার করতে বসেছি। আমি বলছি, এত কি সহজ কারোকে চেনা, কারোকে জানা, কারোর টেন্ডেন্সি বোঝা, সে কি চাইছে, সে ভবিষ্যতে কি করবে, বর্তমানেই বা কি করেছে যেটুকু সে দেখায়নি, এগুলো কি সমস্ত বোঝা সম্ভব? সম্ভব কিন্তু নয়। কারণ মেয়েরা, আমরা বহু মানুষের মুখে শুনেছি এবং বহু ফেমাস মানুষের মুখেই শুনেছি, মেয়েদের চরিত্র কিন্তু বেজায় জটিল। যেটাও চোখে দেখা যায় সেটাও তারা নয়। মুখে যারা হ্যাঁ বলে, তারা কিন্তু মন থেকে হ্যাঁ বলছে কিনা সেটাও কিন্তু একটু চিন্তা করার বিষয় আছে। হ্যাঁ, আমি মেয়ে হয়েই বলছি, মেয়েদের বোঝা এত সহজ নয়। আমরা কিন্তু অনেক কিছু মানিয়ে নিই আমাদের অমতেই। হয়তো জিনিসটা আমার পছন্দ না, কিন্তু আমি বুঝছি। আর ৫টা লোক যখন সেটার প্রতি ইন্টারেস্টেড, তাহলে আমিও সেটাতে হ্যাঁতে হ্যাঁ বলে যাই। এগুলো হলো কম্প্রোমাইজ, এগুলো হলো মানিয়ে নেওয়া, এগুলো হলো সংসারে টিকে থাকা। কিন্তু যখন কোনো মেয়ে সংসারে টিকে থাকতে পারে না, সংসার থেকে বেরিয়ে আসে, তাহলে জানতে হবে তার সহ্য শক্তিটা কোথায় গিয়ে ভেঙে গেছে। কাজেই এই জিনিসগুলো হট করে যে আমরা বলে দিই, ও অমুকের হাত ধরে চলে গেছে, ওর বাড়িতে উইদাউট পারমিশন, উইদাউট ডিভোর্স কারোর সঙ্গে লিভ ইন করছে বা বিয়ে করে নিয়েছে, বা তার চরিত্র ভীষণ ভীষণ খারাপ, আমরা এতটাই কি শিওর যে আমরা যেটা বলছি সেটা পুরোটা সঠিক? আচ্ছা, তাহলে আজকে চলে আসি ওদের ঘুরতে যাওয়া। বাসে করে ঘুরতে গেছে না সবাই মিলে, প্রচুর লোক বাসে রয়েছে। সে আমরা দেখেছি, ওরা ৪ জন, মানে ওর মা, টিনা, টিনার বৌদি আর ঠাকুমা আর সোনাই কাকা। এই ৫ জনকে ও দেখিয়েছে। আর সঙ্গে একজন মহিলা ছিল যাকে আমরা দেখেছিলাম সোনাই কাকার পাশে, তাকে বলা হয়েছে সোনাই কাকার আম আর কি ফিয়ান্সে বা তার গার্লফ্রেন্ড, যাই হোক। এরকম কিছু একটা হবে। যাই হোক, যেহেতু পরিচয় দেয়নি, আমরা কিন্তু চট করে লাগিয়ে দিতে পারি না এই নামটা তার সাথে। বন্ধুটাকেও খুব বাজেভাবে এখন নেওয়া হয়, মানে গার্লফ্রেন্ডটাকেও খুব বাজেভাবে নেওয়া হয়। কারণ সব কিছুই এখন যেন সস্তা হয়ে গেছে, সম্পর্কগুলোরই কোনো দাম নেই। যাই হোক, দেখা গেছে, কিন্তু যেহেতু আমরা মুখে শুনিনি যে ও হলো সোনাই কাকার গার্লফ্রেন্ড, তখন আমরা কী করে বলি বলো? শুধু দেখবো, তাই না? সেই জন্যই যখন সিট ভাগাভাগি হচ্ছিল, ঠাকুমা, টিনা আর
আরেকটা সিটে সোনাই কাকার নাম নেওয়া হয়েছে, আর অপর দিকে দুটো সিটে ওর মা এবং ওর বৌদি বসেছে। কিন্তু আমরা কখনোই ওই ফাঁকা সিটটায় সোনাই কাকাকে বসতে দেখিনি, কারণ সোনাই কাকা টিনা নিজে বলেছে অন্য জায়গায় ফাঁকা আছে, এদিক ওদিক করে চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো, যেটুকু বলবে আমরা সেটুকু শুনবো বা সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব, কিন্তু তারপরেও থার্ড সিটটা কার, এটা আমাদের মনে প্রশ্ন আসতেই পারে। যখন কোনোভাবেই দেখায়নি, হ্যাঁ সেইভাবেই স্বভাবতই সাধারণভাবেই নাম উঠে এসছে এস সরকারের, যাকে কিনা দেখানো হচ্ছে না। হতেই পারে বাদশুদ্ধ এত লোক, হতেই পারে সে কোথাও আছে, ওই 3 নম্বর সিটে বসছে কি বসছে না সেটাও আমরা জানি না, কারণ যতক্ষণ না বলবে, যতক্ষণ না দেখাবে, আমরা কিন্তু স্ট্যাম্প লাগাতে পারি না যে আমি যেটা বলছি সেটাই সত্যি। হতে পারে, হতে পারে, সম্ভাবনা থাকলেও থাকতে পারে, যেহেতু এস সরকারের নাম চলে আসছে। যাই হোক, তারপরে হলো ওদের সেই গতকালের কথা বলছি, গতকালের ক্যামেরা ধরা। সবাইকেই তো দেখাচ্ছে ক্যামেরায়, অথচ সেই ব্যক্তিটাকে যে কিনা ক্যামেরা ধরেছে, মানে ঠাকুমা তো ঠিক ক্যামেরা ধরতে পারবে না, উনি কি সেরকমভাবে ক্যামেরাটাকে হোল্ড করতে পারবেন? অথচ সামনে যারা ক্যামেরা ধরার সবাই রয়েছে, তাহলে পিছনের লোকটাকে, সে কি এস সরকার? এইভাবেই নামটা চলে আসছে, বিভিন্ন চ্যানেলের থ্রু চলে আসছে। কিন্তু আমারও মনে হয়েছিল, কিন্তু তারপরেই মনে হয়েছিল যে দেখো, আমরা এরকম অনেক হয়েছে, আমরা তো মানে আমার ফ্যামিলিতে আমরা 3 জন, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, কোথাও যদি ঘুরতে গেছি, 3 জনে একসঙ্গে ক্যামেরা ফ্রেমে আসাটা খুব মুশকিল, মানে তাহলে কে ক্যামেরাটা ধরবে? এরকম হয়েছে, অনেক ক্ষেত্রেই হয়েছে। তখন আমরা কি করেছি, যেখানে ঘুরতে যাই সেখানে তো অনেক লোকই ঘুরতে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করেছি, অন্য একজন লোককে, যাদের মনে হয়েছে একে ক্যামেরাটা দিলে, আমার মোবাইলটা দিলে আমার বিশ্বস্ত বলে মনে হয়েছে, সেরকম কাউকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটু ক্যামেরাটা করে দিন না আমাদের 3 জনের একটা ফ্রেমে নেওয়ার জন্য। তাহলে সেই সব ছবিগুলো কিন্তু আমরা এইভাবেই তুলেছি 3 জনে এক ফ্রেমে থাকার জন্য। তাহলে সেক্ষেত্রে কি কেউ বলবেন যে 3 জনে, মানে আমরা 3 জন যে ঘুরতে গেছিলাম আমাদের সঙ্গেও আরেকজন কেউ 4 নম্বর ব্যক্তি গেছিল? এরকম কিন্তু হয় না। আমরা গাইডের সঙ্গে থাকলে গাইডকে বলে দিই, সে ছবি তুলে দেয়, বা আমাদের সঙ্গে যারা ঘোরে অন্য ভিজিটার্সরা তাদের রিকোয়েস্ট করলে যদি তুলে দেয় ভালো, ম্যাক্সিমামই দেয়, আমাদেরও অনেকে বলে, আমরাও তুলে দিই। তাহলে এই জিনিসগুলো কিন্তু হওয়া সম্ভব ছিল, কিন্তু কারোর মনে এলো না বা কারোর মুখে এলো না। বাস ভর্তি এত লোক, কেউ বলল না যে যে কেউ ক্যামেরা ধরতে পারে, যারা মোবাইল ক্যারি করছে। কারণ এখন তো ইউটিউবার, ব্লগার বা নিজের সেলফি তোলা বা ভিডিও তোলা এখন তো একটা কমন ব্যাপার, তাই না? প্রচুর লোক, প্রচুর মহিলা এগুলো করতে পারে, অল্প বয়সী ছেলেমেয়েরা তো পারেই। তাহলে এটা কি খুব অসম্ভব ছিল যে কেউ ক্যামেরা ধরে দেওয়া? কিন্তু না, সেই এস সরকারের নামটা চলে আসবেই। আসছে, আসুক, ক্ষতি কী? লোক দেখার জন্য ভিড় করছে টিনার ভিডিও, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যতই সময় লাগুক। একবারে যদি না দেখে হচ্ছে, আবার দেখছে, তাহলে লাভ কার হচ্ছে? লাভ টিনার হচ্ছে। হ্যাঁ, হোক, নিশ্চয়ই হোক, যতবার দেখবে ততবার মঙ্গল, আমার ভিউজ বাড়বে, তাই না? বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা তো আগে ভিড় করবে, কি আছে কি নেই, অমুক তমুক, তাই না? আমরাও তাই দেখার জন্য। কিন্তু আমার এত খুঁজতে ইচ্ছা করে না, যদি চোখের সামনে চলে আসে তো এলো। ওই ছায়া, হাওয়া, আম জামার হাতা, সানগ্লাস, এইগুলো নিয়ে আমার ঠিক ভালো লাগে না। যেমন কিনা হলো ওই নীল সানগ্লাস, লাল সানগ্লাস। আরে লাল সানগ্লাসটা তো সোনাই কাকার বলেই দিল। নীল সানগ্লাসটা দেখালো, তাহলে কি? কেন কোনো মহিলার হতে পারে না? পুরুষেরই হতে হবে, এবং সেটা এস সরকারই হতে হবে। মানে ওই একটি মাত্রই নীল সানগ্লাস আছে, যেটা কিনা এস সরকারের কাছেই আছে। আর দুনিয়ায় ওটার কোনো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো সানগ্লাসই নেই। ওই নীল একটাই সানগ্লাস আছে, যেটা কিনা এস সরকার পরে। কাজেই ওটা এস সরকারের, এবং সেটা এস সরকার সঙ্গে আছে, তাই সানগ্লাসটা টিনার হাতে। ভেরি গুড। আজকে জানি না কেউ ওর ভিডিও দেখে বুঝতে পেরেছো কি পারোনি, আমি জানি না। এই কথাটা বলার আগে আমি আরেকটা কথা ছোট্ট করে বলে নিই। যখন টিনাদের তারাপীঠ যাওয়ার একটা প্ল্যানিং হয়েছিল, মনে আছে নিশ্চয়ই? শাড়ি কেনা, জামা কেনা, ব্লাউজ কেনা, অমুক তমুক। তখন টিনারা বলেছিল ওদের সঙ্গে ওর বৌদির ভাইও ওদের সঙ্গে যাবে, এবং দেখিয়েও ছিল ভাইকে। মনে থাকলে যারা পুরনো ওর ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখে থাকবে, ভাইয়ের চেহারাও দেখিয়েছিল, ওদের মেলায় ঘুরতে যাওয়া, ভাইকে নিয়ে সমস্ত কিছু কিন্তু আমরা দেখেছি, কিন্তু সেইটুকটা হয়নি। তা আজকের ভিডিও যদি কেউ দেখে থাকো, অবশ্যই দেখবে। আমি যদি কথাটা একটা লাগালাম, কথার কথা, আমি কিন্তু টিনার ভাইকে বলছি, টিনার বৌদির ভাইকে ওর ভিডিওতে দেখতে পেয়েছি। ওরা যেখানে ঘুরতে গেছিলো 12 মিনিট 2 কি 4 সেকেন্ডের এরম একটা টাইমে। হ্যাঁ, আমার মনে হচ্ছে বৌদির ভাই ওদের সঙ্গে ঘুরতে গেছে, এবং সম্ভবত ওই 3 নম্বর সিটটা ওই বৌদির ভাইয়েরই। হ্যাঁ, লাল গেঞ্জি পরা ছেলেটাকে দেখা গেছে যখন ওরা মন্দিরে ঘুরছিল, এবং
মুখটা পেছন দিকে ঘুরিয়েছে, তখন তো স্পষ্টই বোঝা গেছে। এবার যে বোঝার সে বুঝে নাও, যে দেখার সে দেখে নাও। আমার তো মনে হচ্ছে ওরা ওদের বৌদির ভাইকেও সঙ্গে করে নিয়ে গেছে, এবং হলেও হতে পারে সেই ক্যামেরাম্যান বৌদির ভাই। কাজেই এই যে ছোট, ছোট জিনিস বলার উদ্দেশ্য এটা যে ও যখন বলেনি সেখানে আমরা বলব, এটা ঠিক নয়। কিন্তু যেহেতু মুখটা দেখিয়েছে, চেহারাটা চিনি, সেইজন্য আমি বলতে পারলাম। আর কোনো কারণ নেই। এখন যতক্ষণ না ও বলবে, "হ্যাঁ, আমার বৌদির ভাই আমার সঙ্গে গেছে", ততক্ষণ তো আমি দাবি করতে পারি না। কিন্তু ছবি মানে ভিডিও দেখে, মুখটা দেখে আমি পুরনো ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখেছি, হ্যাঁ, ওই বৌদির ভাইয়ের ছবিই ওটা, এবং সেই আমার মনে হয়েছে। এবার ওর স্বীকারোক্তির অপেক্ষা, যখন বলবে তখন হবে। কিন্তু সেটা কথা না। আজকে বৌদির ভাই যাক আর না যাক। কথাটা হচ্ছে যে আমার ট্যুরে এত লোক আছে, যে কেউ তো ক্যামেরা ধরতে পারে। শুধুমাত্র এস সরকারই আছে টিনার ক্যামেরা ধরার জন্য। যাই হোক, এত লোক, এত পাবলিক চারদিকে, অথচ কেউ এস সরকারের ছবি আমাদের কাছে এনে দিচ্ছে না। অবাক ব্যাপার না? তাহলে আমার একেক সময় মনে হয় যে এস সরকারকে আমরা চিনি মানে ছবি মারফত, ফটো মারফত। সেটাই কি এস সরকারের অরিজিনাল ফটো? এটাও কিন্তু প্রশ্ন। কারণ এটা এস সরকার নামে হয়তো তার লুকসটা আলাদা, এরকমও হতে পারে কিন্তু। এসব নিয়েও ভাবতে শুরু করে দাও তোমরা। মানে ভিউয়ার্সদের বলছি। যারা কিনা টিনার অ্যান্টি ভিউয়ার্স আছো, তারাও ভাবতে শুরু করে দাও। কারণ যারা পজিটিভ ভিউয়ার্স, তারা কিন্তু এইসব নিয়ে ভাবে না। কারণ যা হবে, হবে, ডিভোর্সের পর হবে। আগে এসব নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই। কারণ যারা অ্যান্টি, তারা শুধু এগুলো ছড়াচ্ছে ওই টনদীপের কথা মতো। মানে ও এসব বলছে, বা ওর ফরে বলা হবে, বা ওর এগেন আজগুবি বানানো একটা গাছে গরু চড়ানোর মতো গল্প সবাইকে শোনানো হচ্ছে, যার সত্যতা নিয়ে দাবি করা হচ্ছে, কিন্তু সত্যতার কোনো প্রমাণ নেই। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টিনার ভিডিওর মারফত আমি টিনার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে? জায়গাটা ভীষণ সুন্দর। ভিডিও মারফতই দেখা ভালো, কারণ এত হাঁটাহাঁটি আমিও করতে পারি না। বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। টাটা।